এখন আমি আপনাদের সাথে শেয়ার করব সর্বশেষ যে স্তরটি রয়েছে প্যাকিং, সেটি আমরা 4টি স্তরে ভাগ করে নিয়েছিলাম যে আমরা কিভাবে এই ইউভি ম্যাপিংটা করতে পারি: প্রজেকশন, কাটিং, আনফোল্ডিং এবং প্যাকিং। তো প্যাকিং এর এই স্তরে যে বিষয়টা আমাদের সবচেয়ে বেশি মনে রাখতে হবে সেটা হচ্ছে যে আমাদের পুরোপুরিভাবে যখন আমাদের একটি ইউভি ম্যাপিং এর সব কাজ শেষ হয়ে যাবে তখন আমরা এটাকে এক্সপোর্ট করব। আর এক্সপোর্ট করার জন্য আমাদের যেটা করতে হবে, সেখানে দেখেন এই যে এখানে উপরে যে একটি ক্যামেরা আইকন বাটন রয়েছে, এই বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথেই এখানে কোথায় আমরা এই ইউভি ম্যাপটা সেভ করতে চাচ্ছি সেটার একটি ফাইল লোকেশন জানতে চাচ্ছে। এখানে ব্রাউজ করে আমি জাস্ট এটাকে ডেস্কটপে রেখে দিই এবং এটার একটা নাম দিতে হবে। আমি এটাকে নাম দিলাম সিলিন্ডার। এরপরে আমি আসলে ইমেজ ফরম্যাটটা কি আকারে চাই, পিএনজি নাকি জেপিজি, আসলে আমরা কোনটা চাই, তাই আমরা জেপিজি এটাই দিই। জেপিজি দেওয়ার পর এখান থেকে আমরা আসলে টেক্সচার সাইজটা দিতে পারি 2160, মানে হচ্ছে এখানে 2K রয়েছে, আমরা আর 2K তে এক্সপোর্ট দিব, বেশি দেওয়ার দরকার নেই। এখান থেকে আপনি ইচ্ছা করলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, এখান থেকে ইচ্ছা করলে বাড়িয়ে কমিয়ে আপনি দিতে পারেন। আমি এখান থেকে 2160 এই অবস্থায়। এরপরে অ্যাপ্লাই এন্ড ক্লোজ। দেখেন এখানে একটা এরর মেসেজ আসছে, এর কারণ হচ্ছে আমি সিলেকশন করে দেইনি এখান থেকে আসলে আমি কোন, সেক্ষেত্রে আমি এটাকে সিলেকশন করে দিয়ে এবার অ্যাপ্লাই এন্ড ক্লোজ এই বাটনে ক্লিক করি, সাথে সাথে এটা এক্সপোর্ট হয়ে গেল। আমরা ডেস্কটপে চলে যাই। দেখেন এই আমরা এখানে যেরকম ভাবে রেখেছিলাম এখানে ঠিক আমরা সেরকম ভাবেই পাচ্ছি। এখন যেটি করবো সেটা হচ্ছে এইটার উপরেই আমরা একটি ইমেজ ব্যবহার করব। আমি ইমেজটি ডাউনলোড করে রেখেছি, দেখেন এখানে। এই ইমেজটিকে আমি এই ইমেজের উপরে অ্যাপ্লাই করব, যার ফলে কি হবে, এইটা যেহেতু এই ইউভি ম্যাপের সমান সমান, এটা এখানে আমরা ব্যবহার করলে একদম ফিট হয়ে যাবে। যারা মূলত ফটোশপের কাজ পারেন তারা তো অবশ্যই পারেন, আর যারা ফটোশপের কাজ না পারেন তারা অবশ্যই ফটোশপের এই কাজগুলো একটু দেখে নেবেন কিভাবে আসলে করতে হবে। আমি এটাকে ফাস্ট করে দেব ভিডিওটাকে। দেখেন আমি ঠিকঠাক মতো এটাকে বসিয়ে নিয়েছি, প্রত্যেকটা জায়গায় আমি ঠিকঠাক মতো এটাকে বসিয়ে নিয়েছি। আমি এখান থেকে কালারটা ব্যাকগ্রাউন্ড অফ করে দিই। এবার Ctrl+S দিয়ে সেভ করে নিচ্ছি এটাকে ইউভি। দাদা এই যে করেছেন এটা চারপাশে তো সাদা, কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে বা মনে রাখতে হবে যে ইউভি ম্যাপের বাহিরে যে জায়গাগুলো আছে এটা কখনোই এই ইয়াটাকে বা মডেলটাকে এফেক্টেড করবে না। আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। এবার দেখেন অ্যাপ্লাই করব কিভাবে, আমরা টেক্সচারটা করেছি, এক্সপোর্ট করেছি, সেটাকে এখন আমরা অ্যাপ্লাই করব। এই জন্য রাইট বাটন ক্লিক করে এখান থেকে যেগুলো একটি ম্যাটেরিয়াল নিতে পারেন, বিলিন নেন বা ল্যাম্বার্ট নেন, যেটা নেন আপনার। আমি এখান থেকে বিলিন নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমি এটা হিস্ট্রিটাকে একটু ডিলিট করে নিই। আমি যদি হিস্ট্রিটা ডিলিট করে নিই, ডিলিট হিস্ট্রি। এবার এই যে বিলিন থেকে এই যে কালার অপশন থেকে এই যে টেক্সচার, এই টেক্সচারের উপর ক্লিক করব। এরপরে ফাইল দেওয়ার পরে আমরা এই যে ডেস্কটপ পেপার রেখেছিলাম সেটি যাব, কোনটা, হ্যাঁ এইটা সাদা সাদা। এবার ওপেন।
দেখেন কিছু দেখা যাচ্ছে না, এক্ষেত্রে আমরা কিবোর্ডে 6 প্রেস করতে পারি দেখার জন্য কত সুন্দর সেটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এখন যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব, এটা তো আমরা একটা টেক্সচারকে ফটোশপের মাধ্যমে যোগ করে এটার উপরে রেখে আমরা এটা অ্যাপ্লাই করব। কিন্তু আমরা যদি চাই যে না আমরা এটাকে নিজের মতো করে পেইন্টিং করে আমরা তৈরি করব, সেটা আমরা করতে পারি। তো সেক্ষেত্রে আপনার খেয়াল রাখতে হবে এটা হচ্ছে একটি লো পলি মডেল। এটাকে প্রথমে একটা হাই পলি তৈরি করবেন, তারপর এটাকে সাবস্ট্যান্স পেইন্টারে নিয়ে যাবেন, সেখান থেকে টেক্সচারিং করে এনে আপনি এখানে এটা ইউজ করতে পারবেন। তো কিভাবে আমরা আসলে এই লো পলি মডেলকে হাই পলি করব এবং তারপরে সেটাকে কিভাবে সাবস্ট্যান্স পেইন্টারে নিয়ে কালার করব, এর উপর আমার একটা টিউটোরিয়াল রয়েছে, অবশ্যই আপনারা সেটা দেখবেন, দেখলেই সবকিছু বুঝতে পারবেন। আমাদের যখন সম্পূর্ণ কাজটা হয়ে যাবে তখন যদি আমরা এই অবজেক্টটিকে এক্সপোর্ট করি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই টেক্সচার সহ এক্সপোর্ট হবে। তো চলুন দেখি। এই জন্য আমাদের কি করতে হবে, আমরা প্রথমে আমরা এটাকে এক্সপোর্ট করার জন্য এটাকে সিলেকশন করে রাখবো। অবশ্য আমরা কোন মডেলটি সিলেকশন করতে চাই, একাধিক যখন থাকবে তখন আসলে এখান থেকে সিলেকশন মডেল দিতে অনেক অপশন রয়েছে, আমরা জাস্ট সিম্পলে দেখব। এটা সিলেকশন করে নিয়ে এই ফাইল মেনুতে যাব, ফাইল থেকে এক্সপোর্ট সিলেকশন দিলে আপনি যে অবজেক্টটি সিলেকশন করে রাখবেন সেটাই এক্সপোর্ট হবে। আমি দিচ্ছি এখান থেকে এক্সপোর্ট অল, কারণ হচ্ছে আমাদের এখানে মাত্র একটাই রয়েছে, সমস্যা নেই। ডেস্কটপে আমি এক্সপোর্ট দিব, এই জন্য ডেস্কটপে আসার পর আমি এখান থেকে একটা ফোল্ডার করে নিচ্ছি। এবার এখানে নাম লিখে দেই, সে ওই নামটি আমি দিচ্ছি, কপি করে নিই, পেস্ট, এক্সপোর্ট অল। এখন এক্সপোর্ট করার সাথে সাথে আমি এটা কেটে দিই, এখান থেকে যে ডেস্কটপের উপর এই যে সিলিন্ডার না, একদম আমরা যে টেক্সচারটা তৈরি করেছি হুবহু সেই টেক্সচারটি এখানে এক্সপোর্ট হচ্ছে। এখন এটা আপনার যে কোনো জায়গায় আপনি ওপেন করেন না কেন, দেখেন আমি এখান থেকে এটাকে কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর আমি আবার মায়া ওপেন করে নিচ্ছি, মায়া 19 ওপেন করে নিচ্ছি। এই যে ওবিজে ফাইলটি রয়েছে, এই ওবিজে ফাইলটা ক্লিক করে ইম্পোর্ট। এখন যেহেতু ইম্পোর্ট করলাম, এখানে কিন্তু আপনার শুধু অবজেক্টটা এসেছে, অন্য কিছুই আসেনি। আমি 6 প্রেস করতেছি, দেখেন নেই, এখান থেকে আমি 6 প্রেস করলাম কিন্তু নেই। এবার আমরা এখানে দেখেন অ্যাট্রিবিউট ম্যানেজারে এখানে কিন্তু ল্যাম্বারটা রয়েছে, ওটা নেই। তাহলে আমরা ল্যাম্বার্টই এখন ওপেন করে টেক্সচারটি ইউজ করে দেখছি। ক্লিক করলাম এখানে ফাইলের পরে এটা আবার ক্লিক করি, আমি এখান থেকে ডেস্কটপ থেকে এই সিঙ্গেল ম্যাপ এখান থেকে এডিটে ক্লিক করি, ওপেন বাটনে ক্লিক করি। এতক্ষণ ধরে আমি যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করেছি সেগুলো দেখার জন্য আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাদের প্রতি একটা অনুরোধ থাকবে যে টিউটোরিয়াল দেখে শিক্ষা গ্রহণ করার একটি মজা রয়েছে। বিভিন্ন লোকে টিউটোরিয়াল তৈরি করে, বিভিন্ন মানুষের মেধা দিয়ে টিউটোরিয়াল তৈরি করে। আপনি একা হয়ে সবার কাছে গিয়ে কাজ শিখতে পারবেন না, কিন্তু ইউটিউবে বসে টিউটোরিয়াল দেখে দেখে অনেকে মেধা সম্পর্কে আপনি জানতে পারবেন, বা অনেকে কে কোনভাবে দেখায়, কোনটা সেরা বা কোনটা ভালো, সেটা আপনি এখানে বসে বসে দেখে শিখতে পারবেন। সবারটা দেখে দেখে ভালোভাবে আপনি শিখতে পারবেন, কিন্তু টিউটোরিয়াল দেখে 100% প্রফেশনাল হওয়া সম্ভব নয়। আপনি 100% প্রফেশনাল হতে হলে অবশ্যই কোনো প্রতিষ্ঠান থেকে আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে। সেটা 3D হোক, 2D হোক, সামথিং অন্য যা কিছু হোক না কেন, সেটা কোনো প্রতিষ্ঠান বা কারো কাছে থেকে বা যে কোনো উপায়ে আপনি কাজটা শিখবেন। তার সাথে সাথে
আপনি যদি এই টিউটোরিয়ালগুলো দেখেন তাহলে আপনার এই টিউটোরিয়াল দেখাটা সার্থক হবে।